নজর রাখবো পরবর্তী সংবাদে। শুক্রবার গভীর রাতে যান দুর্ঘটনা এবং এই যান দুর্ঘটনার ফলে মৃত্যু হয়েছে একজনের এবং বিশেষ করে অতি দ্রুত গতিতে যান চলাচলের ফলে এই দুর্ঘটনা বলে জানা গেছে এবং বিশেষ করে মৃত্যু হয়েছে নীলজ্যোতি ট্রাভেলসের ম্যানেজার রিপন দেবের এবং তার বাড়ি সিমলার সুন্দরটিলা এবং সেই হাপানিয়া মধ্যপাড়া মামার বাড়িতে থাকতেন ছোটবেলা থেকে এবং এদিন রাতে কাজ সেরে বাড়ির ফেরার পথেই রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা লরিতে বাইক নিয়ে ধাক্কা দেয় যুবক এবং ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন রিপন। কি রয়েছে বিস্তারিত শুনুন। ঘটনাটা তো অ্যাকচুয়ালি আপনারা তো আরেকটা সময় ফোন করছে হাসপাতাল থেকে যে আপনারা বাইক আর নাই, মারা গেছে। তারপর আমরা স্পটে গেলাম, গিয়ে দেখলাম একটা রানিং ট্রাকের ড্রাইভারটাও ভাগাত, রানিং ট্রাকের পেছনে এর বডি পড়ে উঠেছে আর অতিরিক্ত ব্লাড। অ্যাম্বুলেন্স পরে ফায়ার সার্ভিস এসেছে, ফায়ার সার্ভিসে স্পট ডেথ পাইছে। তারপরে পুলিশ গিয়ে সেটা তো হসপিটাল আছে, হসপিটালে কর্মরত চিকিৎসকরা তারা স্পট ডেথ বিলে ঘোষণা করছে। কোন জায়গাতে ঘটনাটা হয়েছে আপনার বাজারঘাট, আপনার SBI কোয়ার্টারের ঠিক অপোজিট সাইডে। আর ট্রাকটা পুরো মেইন রোডের মধ্যেই, ট্রাকটা মেইন রোডের উপর দাঁড় করানো। তখন কি কুয়াশা ছিল নাকি আপনার কি মনে হইতেছে কুয়াশার কারণে ট্রাকটা দেখছে না? কারণে ট্রাকটা দেখছে না, ট্রাকটা দ্রুত গতিতে থাকতে পারে, ব্রেকও ধরতে পারে। ওনে তো বাকিটা তদন্ত সহকারে। কি নাম মারা গেছে? রিপন দেব। কি করতো? সে নীলজ্যোতি ট্রাভেলস এর ম্যানেজার ছিল। বাড়ি কোন জায়গাতে? বাড়ি তো এমনিতে হের পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে সিমনা সুন্দরটিলা, আর প্রেজেন্ট অ্যাড্রেস হচ্ছে হাপানিয়া মধ্যপাড়া। আপনারা শুনলেন মৃত যুবকের মামার বক্তব্য এবং তিনি বিস্তারিত বিষয় জানিয়েছেন যে ঘটনাস্থলে প্রাণ হারিয়েছে রিপন দেব। আমতলী থানার পুলিশ লরিটিকে আটক করলেও এই মুহূর্তে চালক পলাতক রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে হাপানিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।